हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शिला क्रोशेट आर्ट। आज के आमी तोमादेरके कुरुश दिए खूब सिम्पल और इजी पद्धतिते क्रोशेट पपकर्न स्टिच फ्लावर बानिए देखाबो। এটা खूब इजी और खूब यूनिक, তোমরা যে কেউ বানাতে পারবে। এটা একটা লেয়ারের আর দুটো লেয়ারেও বানানো যায়। আমি এখানে 1 আর 2 লেয়ারের বানিয়ে দেখিয়েছি। এটা বানানোর জন্য এখানে আমি ইয়েলো, ভায়োলেট আর পিঙ্ক কালার এখানে ইউজ করেছি, আর এখানে অল্প হোয়াইট কালার ইউজ করেছি, আর কুরুশ ইউজ করেছি 2.50। তো চলো কিভাবে বানাই দেখাই, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব এরকম ভাবে। চেন 1 করব, করে এই সার্কেলের মধ্যে আমি 8 সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 সিঙ্গেল ক্রোশেট আমি করে নিয়েছি। এবারে এই যে এটা আছে সুতোটা আছে, এটা ধরে আমি ভালো করে টেনে টাইট করে নেব। টাইট করে আমি এই যে ফার্স্ট স্টিচের মধ্যে আমি স্লিভ স্টিচ করে কমপ্লিট করে নেব, এরকম আসবে। এবার এখানে আমি কাঁচি দিয়ে কাট করে নেব এটা সুতোটা। নেক্সটে আমি যেখান থেকে কাট করেছিলাম মানে লাস্ট স্টিচ, তার মধ্যে আমি এখানে ইয়েলো কালারের স্লিভ নট বানিয়ে নিয়েছি। চেন বানাবো 1 2 3 চেন বানিয়ে সেম স্টিচের মধ্যে ফার্স্টে আমি 4 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, 2 3 4। কারণ আমি চেন 3 করেছি তাই 5 ডাবল ক্রোশেট আমার এসছে। নেক্সটে আমি ফার্স্ট স্টিচ থেকে এই যে ফার্স্ট স্টিচের যে চেন আছে এখান থেকে আমি এটাকে এরকমভাবে টানবো, টেনে অ্যাটাচ করব। প্রথমে আমি চেন 1 করব, তারপর চেন 1 2 করব, করে আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম নেক্সট স্টিচে আবার ইয়ার্ন ওভার নিয়ে নেক্সট স্টিচের মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এই যে ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছিলাম, ফার্স্ট ডাবল ক্রোশেটের উপর থেকে আমি এটা কীরমভাবে টেনে আনবো, এনে চেন 1 করব প্রথমে, তারপর চেন 2 করব, করে আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট স্টিচের মধ্যে মানে নেক্সট স্টিচ আছে তার মধ্যে আবার আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশেট কমপ্লিট করে ফার্স্ট যে স্টিচ আছে তার মধ্যে ক্রুশ দিয়ে টেনে আনবো, চেন 1 করব, তারপরে চেন 2 করে আবার নেক্সট স্টিচের মধ্যে আবার এরকমভাবে করে কমপ্লিট করে নেব সব কটা। কমপ্লিট হয়ে গেছে এটা। টোটাল আমি 1 2 3 4 5 6 7 8 8টা যে পপকর্ন স্টিচ বানিয়ে নিয়েছি। এবার নেক্সটে এখানে আমি এটা স্লিভ স্টিচ করে কমপ্লিট করে নেব।
নিয়ে এখানে আমি এটা কাট করে নেব কাঁচি দিয়ে। তোমরা এটাকে একই কালার হিসেবে রাখতে পারো বা অন্য কালারও ইউজ করতে পারো, আমি এখানে অন্য কালার ইউজ করব। নেক্সটে আমি যেখানে স্লিপ স্টিচ করেছিলাম সেখান থেকে আমি এই কালারটা ইউজ করব। স্লিপ স্টিচ করে নেব। প্রথমে চেন করব আগের মতো 3 1 2 3 3 চেন করে সেম স্টিচের মধ্যে আমি আগের মতো প্রথমে 4 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, এই 4, কারণ এখানে চেন যে 3 করেছিলাম একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, তো আবার সেই চেন 3 করেছিলাম যে তার ফার্স্ট স্টিচ থেকে আমি ক্রোশ দেব, দিয়ে এখান থেকে এটা টেনে আনবো। চেন করব 2। নেক্সটে আমি ইয়ান ওভার নেব, এই যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5 ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছিলাম তার মধ্যে থেকে ক্রোশ নিয়ে এরকমভাবে টেনে চেন 2 করব। এরকমভাবে পপকর্ন স্টিচ মতো চলে আসবে। ইয়ান ওভার নেব, নিয়ে এখানে যে চেন 1 করেছিলাম তার মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছিলাম ফার্স্ট ডাবল ক্রোশেট থেকে এটা এরকমভাবে টেনে আনবো, নিয়ে চেন 2 করে নেব। আবার ইয়ান ওভার নেব, এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব। 5 ডাবল ক্রোশেট কমপ্লিট। ফার্স্ট ডাবল ক্রোশেট থেকে এটাকে এরকমভাবে টেনে আনবো, দিয়ে চেন 2 করব। করে আবার এখানে আমি 5 ডাবল ক্রোশেট করব, করে পপকর্ন স্টিচ বানাবো। আবার এখানে 5 ডাবল ক্রোশেট করে পপকর্ন স্টিচ করব। এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার পুরোটা। এবার এই যে ফার্স্ট যে আছে পপকর্ন স্টিচ যে বানিয়েছি এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। চেন 1 করব, করে কাঁচি দিয়ে আমি এখানে কাট করে নেব। নিয়ে এটা ব্যাক সাইডে ভালো করে অ্যাটাচ করে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার পপকর্ন স্টিচ ফ্লাওয়ার। এরকম একটা লেয়ারের আমি আরও একটা বানিয়েছি, এই যে একটা লেয়ারের, আর তোমরা চাইলে 2 লেয়ারও করতে পারো, আবার 1 লেয়ারও রাখতে পারো। আমি 2টো লেয়ার দেখিয়ে দিয়েছি।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।